চোখ রাখবো পরের খবরে। 26,000 চাকরি বাতিল রায় দেবাংশুর নিশানায় কি সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গোটা নিয়োগ প্রক্রিয়ায় পবিত্রতা নষ্ট হয়েছে। 24-এর নিট পরীক্ষার মামলায়ও সুপ্রিম কোর্টের একই পর্যবেক্ষণ ছিল এবং দুটো ক্ষেত্রে পর্যবেক্ষণ একই। তাহলে রায় আলাদা কেন? নিট পরীক্ষাও বাতিল হলো না কেন? তফাৎ কারণ রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপি বলে ভিডিও পোস্ট করে এবার কটাক্ষ তৃণমূলের আইটি সেল প্রধানের। 26,000-এর চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট, এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট, যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা পয়েন্ট আমরা কেন মিস করে যাচ্ছি। 2024-এ যে নিট পরীক্ষা হয়েছিল, যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে, সেই নিট পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে 2024 নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে। আই রিপিট, এই 26,000-এর প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে, 2024-এর কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল। তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই, কিন্তু দুটো ক্ষেত্রের ভার্ডিক্ট দুরকম কেন? একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো, তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো না? তফাৎটা কি খালি এখানেই? এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর ওটা কেন্দ্রের বিজেপি সরকার বলে?